মাথাভাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে মাধ্যমিক পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে জলের বোতল নিতে বাধা দেওয়ায় ক্ষোভ প্রকাশ অভিভাবকদের। অভিযোগ, মাধ্যমিক পরীক্ষার্থীদের জলের বোতল নিতে বাধা দেওয়া হচ্ছে। পরীক্ষার্থীদের জল পিপাসা পেলে বাইরে এসে বারান্দায় এসে জল খেতে হবে, আর এর ফলে পরীক্ষার্থীদের সময় নষ্ট হবে। যদিও পরে পুলিশ অভিভাবকদের সাথে কথা বলেন। বিধিনিষেধ বোর্ড থেকেই ক্ষোভ প্রকাশ অভিভাবকদের। জলের বোতল নিতে বিধিনিষেধ বোর্ডের। অভিযোগ, মাধ্যমিক পরীক্ষার্থীদের জলের বোতল নিয়ে পরীক্ষা কেন্দ্রের ভেতরে প্রবেশ করা যাবে না, আর ফলে সমস্যা করছেন অভিভাবকরা। তাদের বক্তব্য, যদি জল খেতে হয় তাহলে স্কুলের বারান্দায় এসে জল খেতে হবে, আর আসতেই অনেকটা সময় নষ্ট হবে পরীক্ষার্থীদের, আর তার ফলে স্বাভাবিকভাবেই ক্ষোভ অভিভাবকদের। পরে যদিও পুলিশ অভিভাবকদের সাথে কথা বলেন। এই ছবি দেখতে পাচ্ছেন। আজ পরীক্ষা কেন্দ্রে জলের বোতল নেওয়ার ক্ষেত্রে বিধিনিষেধের কথা শুনতে পেরে স্বাভাবিকভাবেই মাথাভাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে মাধ্যমিক পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রের ভেতরে জলের বোতল নিতে বাধা দেওয়ায় ক্ষোভ প্রকাশ অভিভাবকদের। অভিযোগ, মাধ্যমিক পরীক্ষার্থীদের এবার জলের বোতল নিতে বাধা দেওয়া হয়েছে। পরীক্ষার্থীদের জল পিপাসা পেলে বাইরে এসে বারান্দায় এসে জল খেতে হবে, আর অভিভাবকদের দাবি এর ফলে পরীক্ষার্থীদের অনেকটা সময় নষ্ট হবে। যদিও পরে পুলিশ অভিভাবকদের সাথে কথা বলেন। বিষয়টা এবারে মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য জল নিয়ে যাওয়া যাবে না, সে স্বচ্ছ জলের বোতল হলেও নেওয়া যাচ্ছে না। তো পরীক্ষার্থীদের জন্য জলের ব্যবস্থা রাখা হয়েছে বাইরে বারান্দায়। তো সেক্ষেত্রে আমাদের মনে হচ্ছে যে বাচ্চারা 3.5 ঘন্টা জল ছাড়া বসছে, আর জল খেতে টিচারকে বলে সেখান থেকে উঠে তারপর হয়তো 2টা ঘর পরে গিয়ে জল খাচ্ছে। তো এইটা তো পরীক্ষার্থীদের ক্ষেত্রে একটু সমস্যাই হচ্ছে। আর কতবার উঠবে একটা বাচ্চা? আর এমনও শোনা যায় সব বাচ্চা তো আর সমান না, অনেকেরই মানে মুখে চোখে জল দিতে হয়, ঘাড়ে জল দিতে হয়, একটু টেনশন ফিল করে। তো সেক্ষেত্রে বারবার উঠে গিয়ে বারান্দায় এরকমভাবে জল ব্যবহার করা, এটা কোনোবারও হয়নি যে জলের বোতল নিয়ে ঢুকতে দেয় না। আপনি তো নিজে একজন শিক্ষিকা, এরকম কি কোনো নির্দেশিকা আছে জলের বোতল নেওয়া? এবার এই নির্দেশিকা আসছে যে জলের বোতল নিয়ে ঢোকা যাবে না, জল বারান্দায় থাকবে, স্টুডেন্টরা গিয়ে বাইরে থেকে জল খেয়ে আসবে। এটা এইবারই প্রথম। তো আমরা শিক্ষিকারা হিসাবে আমরা বলি যে স্টুডেন্টদের জল খাওয়া উচিত বারবার, কারণ তাতে ওদের ডিহাইড্রেশন হয় না, একটু সতেজ থাকে, ব্রেন অনেক ফ্রেশ থাকে। তো সেই ক্ষেত্রে ওদেরই এই সমস্যাটা হচ্ছে। বিষয়টা এবারে বাচ্চাকে বারবার বাইরে বেরোতে হচ্ছে জল খাওয়ার জন্য, এটাই আমার সমস্যা। অনেকটা টাইম লস হচ্ছে না, অনেক বাচ্চা বাইরে বেরোনো, বাচ্চাকে বারবার বাইরে বেরোতে হচ্ছে জল খাওয়ার জন্য, এটাই আমার সমস্যা। অনেকটা টাইম লস হচ্ছে না, অনেক বাচ্চা বাইরে বেরোনো, বাচ্চাকে বারবার বাইরে বেরোতে হচ্ছে জল খাওয়ার জন্য, এটাই আমার সমস্যা। অনেকটা টাইম লস হচ্ছে না, অনেক বাচ্চা বাইরে বেরোনো, বাচ্চাকে বারবার বাইরে বেরোতে হচ্ছে জল খাওয়ার জন্য, এটাই আমার সমস্যা। অনেকটা টাইম লস হচ্ছে না, অনেক বাচ্চা বাইরে বেরোনো, বাচ্চাকে বারবার বাইরে বেরোতে হচ্ছে জল খাওয়ার জন্য, এটাই আমার সমস্যা। অনেকটা টাইম লস হচ্ছে না, অনেক বাচ্চা বাইরে বেরোনো,